বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড ফ্রেন্ডস। দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু, দুইটা কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজ অঙ্কন করতে বলছে। এটা একটা কথা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একটা হলো এ বাহু, একটা হলো এ বাহু নেই আমি, এই যে বাহুটা 6 সেন্টিমিটার নিলাম, আমি কিন্তু সব 6 সেন্টিমিটার নিচ্ছি। আর একটা এখান থেকে খেয়াল করবা, এটা হলো এ বাহু 6 সেন্টিমিটার আমি নিয়ে ফেলছি। সেন্টিমিটার আর সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার রাখো। একটা কোণ নাও তুমি 60 ডিগ্রি, ওকে, এই 60 ডিগ্রি। আর একটা কোণ নাও তুমি মনে করো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, ঠিক আছে। 45 ডিগ্রি কীভাবে অঙ্কন করা হয় সেটা একটু বোঝার বিষয়। আচ্ছা, এই কিন্তু 6 সেন্টিমিটার নিলাম আর একটার নাম আমার 60 ডিগ্রি। আমি বরাবর এখানে কোণ দেওয়া নাই বিধায় একটা কাজ করলাম কি, 60 ডিগ্রি অঙ্কন করতেছি। 60 ডিগ্রি অঙ্কন করার পেছনে কারণটা হলো কি, যাতে আমি একে পলকে, ঠিক আছে, এক পলকে 60 ডিগ্রি কোণটা আমি অঙ্কন করতে পারি, মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এই যে আমার সেই কাঙ্ক্ষিত হলো আমার সেই 60 ডিগ্রি, ওকে। এর নাম একটা রাখো, পৃথিবীতে যারাই আসছে তার একটা কি নাম ছিল, এটা না হলো এক্স কোণ, ওকে। আর একটা আমার যেটা হলো আমার 45 ডিগ্রি দরকার। 45 ডিগ্রি সাধারণত আমি একটা কাজ করি, দেখো আমার স্কেলটা, আমার সাদাটা বেশিটা সুবিধা ছিল না বিধায় আমি তারপর তোমাকে দেখার চেষ্টা করছি। এই হলো আমার 45 ডিগ্রি। তোমরা সাধারণত ওইভাবে ভাগ করে নিতে পারবেন, কাটা কম্পাস, রুলের কাটা কম্পাস দিয়ে যদি তোমরা নেও, এখানে কোনো সমস্যা নাই, সাদা দিয়ে নিলেও কোনো সমস্যা নেই। আমি তোমার এটাইটুক শুধু বলবো, এটা হলো তোমার হলো ওয়াই, ঠিক আছে। এই যে ওয়াই আমরা একটু বড় সড়ো করে নেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি যদি লম্ব অঙ্কন করে 2 ভাগে ভাগ করে নিতাম, তাও কিন্তু এখানে আমার কি হতো, 45 ডিগ্রি হইতো। আচ্ছা, চলো আমরা তাহলে এদিকে একটু অঙ্কনটা এটা করে দেই, তাহলে সুবিধা হবে। দেখেন একটু, দেখেন আমরা যেভাবে অঙ্কন করতে চাচ্ছি, এখান থেকে এখানে দেখো বিই একটি রশ্মি নিলাম, সেই মজার কাহিনী। এই যে বিই একটি রশ্মি নিলাম, বিই একটা রশ্মি নিলাম, এই রশ্মি থেকে যেটা প্রথমত আমরা কি কাজ করব, এই এস কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথাটাকে ভালো করে শুনবা। আমি প্রায় বলি, if you want to learn math, do you want to learn math, then you have to watch my full video carefully. If you keep trying patiently, then I hope you will be successful. ইনশাল্লাহ, যেখানে আছে আল্লাহ সেখানে নাই কোনো আর ঝামেলা। এটাই ছিল আমার কথা, ঠিক আছে। এবার আমরা এখানে এক্স কোণটা অঙ্কন করলাম, এখানে একটা এফকে নেই, তার এখানে আমরা যেটা একটা জিনিস আছে এর সমান করে, এখন এর সমান করে একটা কি করলাম আমরা, আমরা বাহুটা নেই, তা সি বিন্দুতে সেট করলো। হ্যাঁ, এই বাহুটাকে আমরা কি করলাম, সি বিন্দুতে পাইলাম। তারপর এখান থেকে কি করলাম আমরা, ওয়াই, এই যে ওয়াই কোণটা, এই ওয়াই কোণটা আমরা এখানে এই মাপ সাপ নিয়ে করলাম, কেননা এই মাপটাই হলো এখানকার হলো সেই আসল জিনিস। যদি আমরা জ্যামিতিতে উন্নতি করতে চাই তাহলে এই মাপটা আমাকে দিতে হবে। অনেক সময় তোমরা খেয়াল করবে না, আমি মাপটা দেওয়ার অনেক চেষ্টা করতেছি। এবার দেখেন কীভাবে অঙ্কন করতে চাচ্ছি। আপাতত এটা না বোঝার কিছু নেই, যারা ন্যূনতম একটু জ্যামিতি বোঝো, আমার মনে হয় এই ক্লাসটাতে তোমার কোনো একটু ঘাটতি আসার কোনো কথাই নাই। এবার টান দিলাম, টান দেওয়ার সাথে সাথে এরা কোনো আলাপ নাই, একটা জি একটা এখান থেকে একটা কী হলো, রশ্মি বার হয়ে গেল, সেখানে পরস্পর কী করলো, তারা এ বিন্দুতে ছেদ করলো। এখানে এটাই ছিল এখানকার বোঝার জিনিস, ওকে। এ বিন্দু ছেদ করলো, তাহলে এখানে কি ছিল, এটা এ এর সমান করে আমি নিয়ে এনেছি। হ্যাঁ, এ এর সমানকে যেহেতু আমি নিয়ে ফেলছি, তাহলে এখন দেখেন এবার এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে, এটার কোনো আর বিকল্প নাই। তাহলে অঙ্কনের বিবরণ আমরা আবার দেখি। এখানে 6 সেন্টিমিটারটা বাহু নিলাম, এক্স কোণ 60 ডিগ্রি আর ওয়াই হলো এখানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা কথা লিখিতেই এখানেও আমরা 45 ডিগ্রি এখানে লিখে দিতে পারি, এখানে আমরা 60 ডিগ্রি লিখে দিতে পারি, কারণ লিখলে পরে ভালো জ্যামিতিটা সুন্দরভাবে বোঝা গেল, এটাই মাথায় রাখতে হবে। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ডস,
অঙ্কনের বিবরণ। আমি কিন্তু অলরেডি তোমার 45 ডিগ্রি 60 ডিগ্রি 6 সেন্টিমিটার, যদি এখানে কোনো ধরনের কোণের উল্লেখ না থাকে, তুমি 20 ডিগ্রি 60 ডিগ্রি 50 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি 70 ডিগ্রি 65 ডিগ্রি যা তোমার মাথায় আসে জানো তাই লিখতে পারো। এখানে আবার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 9 সেন্টিমিটার 10 সেন্টিমিটার তোমার মাথায় যেটা ধরে তুমি সেটাই দিতে পারো। অঙ্কনের বিবরণটা হলো যে কোনো রশ্মি বিই নেই, এই যে বিই আমার নেই, হ্যাঁ, এই বিই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, বাস। ওকে, বিসি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণ ও ওয়াই কোণ, সি বিন্দুতে ওয়াই কোণ অঙ্কন করি। তা কি হয়, সিবিএফ একটা পাইলাম, সিবিএফ, আর একটা পাইলাম আমরা কি তোমার বিসিজি, মানে মোট কথা যেদিক যে কোণ হবে সেই কথা উল্লেখ থাকবে, বিসিই মানে বিসিজি একই, বিএফ, এই যে বিএফ ও সিজি, বিএফ ও সিজি রশ্মিদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি হলো একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আবার বলতেছি, দেখা গেল কি অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, তা কার সমান করে, এর সমান করে। বিসি বিন্দুকে কেন্দ্র করে বিতে এক্স কোণের সমান এবং সিতে ওয়াই কোণের সমান আঁকি, তারা পরস্পর কি হলে সিবিএফ, মানে এই যে বি, এই সিবিএফ মানে এক কথায় বি নিতে গেলে সিবিএফ ও, এবার আসতেছি কি কোণ বিসিজি আঁকি। ওকে, বিএফ ও সিজি রশ্মিদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি হলো একটা উদ্দেশ্য ত্রিভুজ, মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এখানে বলা আছে দুইটি কোণ একটা বিপরীত বাহু দেওয়া আছে, একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তুমি প্রথমত একটা আমার রিকোয়েস্ট, তুমি একটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে ভালো কিছু করতে পারবে না, কারণ এগুলো আমাদের খুব সুন্দর সুন্দর জিনিস। আমার প্রথম ভিডিও পেতে গেলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না কখন আমার ভিডিও যায়। আচ্ছা, একটা আমরা নিলাম 60 ডিগ্রি আর একটা নিলাম 70 ডিগ্রি। এবার 60 ডিগ্রি কোণ অঙ্কন করা আমি বারবার দেখাচ্ছি, খুবই ইজি, যদি তুমি একটু বুঝতে পারো তাহলে এখানে আর ঝামেলা কিছুই নাই। এই 60 ডিগ্রি দেখো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আচ্ছা, এই যে আমার 60 ডিগ্রি, এটা হলো তোমার 60 ডিগ্রি, এর নাম রাখো এক্স। এবার একটা 70 ডিগ্রি, আমি এখানে একটা চাঁদা, ভাঙ্গাচুরে একটা চাঁদা, তোমরা সাবস্ক্রাইব করো, আমি ভালো মানের চাঁদা কিনতে পারবো ইনশাআল্লাহ। এইবার আসেন, এটা তো এইবার আমি 70 ডিগ্রিটা ওখানে অঙ্কন করে ফেলি, ঠিক আছে, এর নাম হলো আমার ওয়াই। ওকে, মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ডস, if you like the way I am guiding you, and hit the like button, subscribe to my channel, inspire me and motivated me to make new content like this. I hope that you can really understand what I am going to teach you today. এবার আমরা যেটা বলতে চাচ্ছি এটা ছিল আমার সেই 70 ডিগ্রি। এবার যে পরের যে একটা সিচুয়েশন আসতেছে, আমরা এবার কি করব, এবার এই কোণটাকে আমরা অঙ্কন করে দেই, কীভাবে করা লাগে তোমরা একটু সুন্দরভাবে দেখো। এইটাই হলো তোমার জ্যামিতি, এখানে কোনো আর হবে না তোমার কোনো ঝামেলা ঝুট। এই যে হলো বি, এই যে হলো আমার ই, একটা রশ্মি নিয়ে ফেললাম, সেই রশ্মিতে হবে কি, এবার দেখেন, এবার আমি এই জায়গাতে 60 ডিগ্রিটা অঙ্কন করব, কীভাবে করব এবার দেখেন, এইভাবেই। এবার অন্য কোনো উপায় নিতেই পারবেন না, যেভাবে তুমি পূর্বে রাখছেন সেই ইট ইন্ডিকেটস পাস্ট টেন্সকে ব্যবহার করতে হবে। অতীতে যেটা আমরা নিছি সেইটাকে আমরা কি করব, এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর একটা এখানে কি আছে, আমি আগে কোণ নিয়ে ফেলছি, কোণ নেওয়ার কারণটা হলো আমার একটা অনেক কমে গেল। এখান থেকে দেখা গেলো এ কি আছে, একটা বাহু, এ বাহুটাকে আমি কি করলাম,
এখান থেকে আমি সেটা অঙ্কন করে ফেললাম, সেটা পরস্পর সি বিন্দুতে ছেদ করলো, এইটাই ছিল এ। আমরা এ বি সি এগুলোর জায়গাতে আমরা কি করব, ছোট হাতের দেব। আর তারপরের অবস্থানটা আমরা দেখি, এখান থেকে আমরা কি করব, আবারও একটা এস কোণ অঙ্কন করব। কোথায়, সেটা হলো আমার সি বিন্দুতে। এই যে সেই আমার প্রিয় প্রিয় সি বিন্দু, ঠিক আছে, আমার সেই প্রিয় সি বিন্দুতে আমি সেটা অঙ্কন করতে যাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ডস, inspire me and motivated me to make new content like this. তারপরে এখান থেকে যেটা আসতেছে এবার ওয়াই, সেই আমার প্রিয় ওয়াই বিন্দু। ওয়াই বিন্দুকে নিতে গেলে আমাকে এবার যেটা কাজ করতে হবে সেটা আমি এখান থেকেই নিতে পারি, ঠিক আছে। কীভাবে নেব, এই দেখো নিয়ে ফেলছি। এবার নিয়ে ফেলছি বলতে হলো, আর তার আগে একটা কাজ হলো আমাকে এইটাই নিতে হবে, এইখান থেকে নিতে হবে। দেখো এটা এক সমান যদি হয়ে গেছে কোনো সমস্যা নেই, এক সমান, এখানে যদি এক সমানও হয়ে যায় আমার তো এখানে কোনো ব্যাপার না। এখানে প্রথমটা তো বুঝে গেছে যে আমার এই যে এক্স কোণটাকে আমি এভাবে নিছি, আমি দুইটা মাপে একসঙ্গে নিয়ে ফেলছি, কোনো সমস্যা নাই, তুমি আলাদা আলাদাও নিতে পারবা। এই যে ওকে ওকে ওকে। এবারে ওয়াইটা আমি যখন নিতে যাব, সেই সি বিন্দুতে নিতে যাব, এই যে নিচ্ছি, নেওয়ার পরে আমি কি করছি, এই যে এবার এই বিন্দুগুলো যে আমি পাইলাম, এই বিন্দুর থেকে আমরা সিন্দুর জন্ম নেব, ঠিক আছে। এর নাম হলো জ্যামিতি। এই জ্যামিতিটাকে এভাবে দিলাম, আমাদের এবার হবে জ্যামিতির উন্নতি। এই যে জ্যামিতি অঙ্কের উন্নতি। এবার সি, এটা এফ, পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। মোট কথা এখানে যেটা হলো ৭০ ডিগ্রি, এও কিন্তু ৭০ ডিগ্রি অলরেডি হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমার সেই ৬০ ডিগ্রি, এটাও সেই আমার ৬০ ডিগ্রি, একে ডিগ্রি ডিগ্রি মিলিয়ে গেল, আর কোনো আমার ঝামেলা এখানে থাকলো না। আপাতত যেটা আমি করতে চাচ্ছি, সেই প্রিয় অঙ্কনের বিবরণ, সেই প্রিয় অঙ্কনের বিবরণ তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো। মাই ডিয়ার স্টুডেন্ট ফ্রেন্ডস, এখানে হলো একটা বাহু এবং দুইটা কোণ, এ হলো একটা বাহু, দুইটা কোণ এক্স ওয়াই, ঠিক আছে। এখান থেকে আমরা বিই একটা রশ্মি নিলাম, বিই রশ্মি থেকে বিসি সমান এই অংশ কেটে নিলাম। বিসি এর বি বিন্দুতে এবং সি বিন্দুতে দুইটা আমি এস কোণ অঙ্কন করলাম, সেই অঙ্কনটাই শুধু এখানকার খেলা। এবং সিতে আবার আমি কী করলাম, ৭০ ডিগ্রি এইভাবে মাপ করে নিলাম, একই একটা চাপ নিলাম, ওয়াই সমান নিয়ে আমি এখান দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে কি করলাম, তার টান দিলাম, পরস্পর একটা জি পাইলাম রশ্মি, তা এ বিন্দুতে আমার ছেদ করলো। তাহলে এ বি সি একটা আমার হলো এখানকার উদ্দিষ্ট হলো ত্রিভুজ। আমরা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিই, যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণ এর সমান করে সি বি এফ ও কোণ বিসি, আর একটা আমার দেই নাই, বিসি এল, ওকে, বিসি এল আঁকি। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওয়াই এর সমান করে সিজি, এই যে সি 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 জি, হ্যাঁ আচ্ছা, এই যে সি, এটা এল এল সিজি, এই যে এল এল সিজি আঁকি। বিএফ রশ্মি, বিএফ রশ্মি সিজি, সিজি রশ্মি দেয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু আগে আমি যেটা আমার বলছি, তাহলে ত্রিভুজ এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। আমি এই জায়গাটা তোমাদের আবার বলছি, দেখো এখানে বলা আছে যে কোনো রশ্মি বিই নেই, ওকে, বিই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেই, বি ও সি বিন্দুকে কেন্দ্র করে বিতে এক্স কোণ এবং সিতেও এক্স কোণ অঙ্কন করি, তারা সি বি এফ ও বিসিএল আঁকি। আবার সি বিন্দুকে কেন্দ্র করে ওয়াই সমান করে একটা আমি এল সিজি একটা কোণ আঁকি। বিএফ ও সিজি রশ্মিদ্বয়, বিএফ ও সিজি রশ্মিদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যদি একটু
সামান্য তোমার জ্যামিতিতে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।